লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। সব তুমি কি বলছো? কেন তুমি শুনতে পাওনি মিতুল আমি কি বলছি? কিন্তু আমি তো যা বলার বলে দিয়েছি। এবার তুমি ডিসাইড করো তুমি কি করবে। তুমি ইন্দ্রের ঘাড়ে চেপে বসে ওকে কষ্ট দেবে আরো, না এই কষ্ট থেকে ইন্দ্রকে মুক্তি দেবে? আমি ইন্দ্রবাবুকে কষ্ট দেব? এত দিন ধরে এত কিছু, সবকিছু তো ইন্দ্রবাবুর জন্যই করা। আমি আমার স্বামী, আমার স্বামীর জীবন থেকে আমি এই ছাড়ো তো এসব বেসলেস ইমোশন। আরে বাবা, ভালো তো বাসে আমিও ইন্দ্রকে, এটাই তোমার সুযোগ তোমাকে ইন্দ্রের জীবন থেকে চিরকালের মতো বের করে দেবার। আর এই সুযোগেও যদি আমি ইন্দ্রের জীবনে ঢুকতে না পারি মিতুল, তোমাকেও তো আমি ইন্দ্রের জীবনে থাকতে দেব না। তোমার কি মনে হয় এইভাবে কখনো কাউকে পাওয়া যায়? আর ভালোবাসার কথা বলছিলে না? তুমি যদি সত্যি ইন্দ্রবাবুকে ভালোবাসতে তাহলে কখনোই শর্ত দিতে পারতে না। এই জ্ঞান দেবে না তো একদম, আমাকে একদম জ্ঞান দেবে না। তুমি বরং সিদ্ধান্ত নাও মিতুল। সময়টা দেখো, তোমার হাতে একদম সময় নেই। কাল সকাল অবধি তোমার হাতে সময় আছে। আর কালকেই কোর্টের আয়দান হবে। কালকে যদি কোর্টে পৌঁছাতে আমি দেরি করি, যদি কোর্টে নাই পৌঁছাতে পারি, তাহলে তো ইন্দ্র না না না, তাহলে তুমি ইন্দ্রের জীবন থেকে বেরিয়ে যাবে, তাই তো? অফকোর্স কাউকে কিছু না বলে। কি না মিতুল, তোমাকে আমি শেষবারের মতন জিজ্ঞেস করছি, তুমি ইন্দ্রের জীবন থেকে বেরিয়ে যাবে কি না? বলো। যাব। ইন্দ্রবাবুর জন্য আমি এতেও রাজি। ও সো সুইট। কিন্তু তোমার মুখের কথা তো আমি বিশ্বাস করবো না মিতুল। তার জন্য না তোমাকে একটা ছোট্ট চিঠি লিখতে হবে। আর চিঠিতে এমন একটা বয়ান থাকবে যেটা পড়ার পরে ইন্দ্র এত রেগে যাবে যে তোমাকে খোঁজানোর চেষ্টা করবে না। ঠিক আছে? তুমি এত নীচ, এত খারাপ মানুষ? হ্যাঁ, আমি তোমাকে যতটা খারাপ ভেবেছিলাম তুমি তার থেকে অনেক অনেক খারাপ। ভুল করেছিলে ভেবে তো বুঝে গেছো আমি কতটা নীচ। আমি এতটাই নীচ, কিছু কিছু করার নেই। কি করবে বলো? হ্যাঁ ঠিক আছে, এবার বসো তো এখানে, বসো। আমি তোমাকে একটা কাজ করি, এই যে ধরো এই প্যাডটা নাও। তো কাজের কাজ করেছি আমি আজকে, এটা নিয়ে এসে নাও, এটা নাও। আর পেনটাও এই নাও, ধরো। এটা ধরো, টাইম ওয়েস্ট করো না। আর আমি যেটা বলছি সেটা চটপট লিখে ফেলো। লেখো লেখো, শুরু করো লেখা। আমি ইন্দ্রবাবুকে বাঁচানোর কত চেষ্টা করলাম, কিন্তু কিছুতেই ওনাকে নির্দোষ প্রমাণ করতে পারলাম না। কেন তাকিয়েছো কেন মিতুল? লেখো লেখো লেখো, সময় নষ্ট করো না। দেখো, ইন্দ্রবাবুকে কত আমি বাঁচানোর চেষ্টা করলাম, কিন্তু কিছুতেই নির্দোষ প্রমাণ করতে পারলাম না। এবার সবাই যখন কিছু না কিছু বলছে, তার মানে কোনো না কোনো সমস্যা তো আছে। হ্যাঁ দেখো, কোনো না কোনো সমস্যা তো আছে। তাই এই দায় ভার এই মাথায় নিয়ে আমি আর ইন্দ্রবাবুর সাথে থাকতে পারবো না। লিখে শোনো,
এছাড়া যে আমার আর কিছু করার ছিল না ইন্দ্রবাবু। আপনাকে ওই নরক থেকে বের করব বলে কথা দিয়েছিলাম, তার জন্য এটা করতে হলো। আমি যা করলাম তার জন্য আপনি আমাকে ক্ষমা করে দেবেন। দেখি তো, বাহ, ভেরি গুড, খুব ভালো। শোনো মিতুল, তুমি কোথায় যাবে না যাবে সেই বিষয়ে তোমাকে একদম চিন্তা করতে হবে না, কারণ কাল সকালে তোমার ঘরের সামনে, বাড়ির সামনে একটা লাল গাড়ি দাঁড়িয়ে থাকবে। তুমি লাল গাড়িতে জাস্ট চটপট উঠে পড়বে, ঠিক আছে? কেন গাড়িতে উঠবো কেন? আমি নিজের মতো চলে যেতে পারবো। নো, একদমই না বেবি, এরকম হয় না। এই দেখো, তুমি আমাকে বিশ্বাস করে ভুল করেছিলে, বললে তো ভুল করেছিলে তো, এবার সেই বিশ্বাস করে তো আমি আবার ভুল করতে পারি না, তাই না? কি যে ভাবো তুমি আমাকে, আমি এত কাঁচা কাজ করি না গো। এবার তুমি যদি সবকিছু হয়ে যাওয়ার পর, ইন্দে ছাড়া পাওয়ার পর তুমি যদি কোর্টে গিয়ে হাজির হয়ে যাও, তো আমার জন্য সমস্যা হয়ে যাবে, তাই না? তাই তোমাকে আমি কথা দিচ্ছি, তুমি যদি আমার কথা মতন চলো তাহলে তোমার কিচ্ছু হবে না, আর ইন্দ্র ঠিকভাবে সুস্থভাবে ছাড়া পেয়ে যাবে, ঠিক আছে? এই নাও চিঠিটা ধরো, ধরো মিতুল ধরো, এত সময় নষ্ট করো না। শোনো, এই চিঠিটা বাড়িতে এমন একটা জায়গায় রাখবে যাতে সবাই দেখতে পারে সকালে উঠে, ঠিক আছে? আর তুমি বাড়ি থেকে বেরিয়ে যাবে। আর যদি আমার কথার এদিক ওদিক হয় তাহলে তো তুমি জানো আমি কোর্টে যাব না, আর ইন্দ্রের বাঁচা মরা এখন সব আমার হাতে। বেশ, তুমি যা বললে আমি তাই করব, কিন্তু আমি যদি দেখি তুমি আমাকে ঠকিয়েছো তাহলে? কি করে ভাবছো এটা মিতুল? যাকে বাঁচানোর জন্য আমি এত কিছু করলাম তাকে আমি একদমই না। শোনো, তোমাকে আর ইন্দ্রের বিষয়ে একদম চিন্তা করতে হবে না, ঠিক আছে? শোনো, আর সময় নষ্ট করো না, তুমি না এইটা ধরো, ধরো, এবার বাড়ি যাও। তাকেও না মিতুল, যাও যাও। অবশেষে তাহলে তোমাকে ইন্দ্রের জীবন থেকে সরানো গেল মিতুল। বুঝলে, এই টেনশনটা না আর নিতে পারছি না। সত্যি বাবা, দাদু ভাই এখন ভালো ভালো ফিরে এলে হয়, কি যে হবে ভেবে এত দুশ্চিন্তা হচ্ছে না। শোনো, আমি না মন্দিরে গিয়ে বরং একটু দাদু ভাইয়ের নামে পুজো দিয়ে আসি। হ্যাঁ চলো তো দেখি। এ কি গো, দরজা তো খোলা। হ্যাঁ, কি 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 ব্যাপার হলো? মা, ও মা, বলছি দরজা খোলা কেন? কেউ সকাল সকাল বেরিয়েছে নাকি? কে বেরোবে? আমার মনে হয় বোধহয় মিতুল গেছে মন্দিরে পুজো টুজো দিতে। কিন্তু দরজা খুলে রেখে বাইরে বেরিয়ে যাওয়ার মেয়ে তো মিতুল নয়। তাও তো বটে। দাঁড়াও তো, আমি ইন্দ্রর ঘরটা একবার দেখে আসি। যা যা যা। ইন্দ্র, হ্যাঁ ইন্দ্র। হ্যাঁ পিসুমণি বল। মিতুল কোথায় রে? মিতুল যাই না তো,
নিচে আছে বোধহয়। না, নেই তো। তাহলে মনে হয় মন্দিরে গেছে। আচ্ছা বেশ, ঠিক আছে, ও ঠিক চলে আসবে। তুই বরং ফ্রেশ হয়ে নে, আমাদের তো কোর্টে যেতে হবে। যা। হ্যাঁ সেই, আজ আবার কি হবে কে জানে। শোন, এত চিন্তা করিস না, যা হবে খুব ভালো হবে। যা। এটা আবার কি? ইন্দ্রবাবুর জন্য আমি অনেক করলাম, কিন্তু কিছুতেই প্রমাণ করতে পারলাম না উনি নির্দোষ। আর সবাই যখন বলছে তখন কিছু তো সমস্যা নিশ্চয়ই আছে। এই ভার মাথায় নিয়ে আমি ওনার সঙ্গে থাকতে পারবো না। তাই চিরদিনের মতোই বাড়ি ছেড়ে আমি চলে গেলাম। মিতুল বাড়ি ছেড়ে চলে গেছে? ইন্দ্রবাবু, আপনাকে ছেড়ে যেতে যে আমার মন চাইছে না, বুক ফেটে যাচ্ছে, কিন্তু আপনার থেকে দূরে চলে না গেলে যে আমি আপনাকে বাঁচাতে পারবো না। উঠে আসুন। আর ম্যাডাম গাড়িতে উঠে গেছে। দাদা, ওরা তো ইন্দ্রকে ভেতরে নিয়ে চলে গেল। এখন কি হবে বলতো? যে কোনো মুহূর্তে তো এজলাস শুরু হয়ে যাবে, তখন কি করব বল না? আমি সত্যি বুঝতে পারছি না সুমি, বুঝতে পারছি না। আমার শরীর ঠিক নেই, আমার মাথাও কাজ করছে না। মিতুলের কথা আমি ইন্দ্রকে কিচ্ছু বলিনি, সম্পূর্ণ গোপন রেখেছি চিঠির বিষয়টা। কিন্তু ওকে বুঝিয়েছি কি জানিস? ওকে বলেছি মিতুল মন্দির থেকে ডাইরেক্টলি এখানে চলে আসবে। এবার যদি এজলাসে কেস ওঠার পর মিতুল না আসে, আমি কি করবো আমি কিচ্ছু জানি না। মিতুল এটা কেন করলো বলতো? কেন করলো এটা? করে কি লাভ হলো? হ্যাঁ, আমি তো জানি না এজলাসে জাজ কি রায় দেবে। এরপর যদি মিতুলের ঘটনাটা ইন্দ্র শোনে, ইন্দ্র কি হবে তুই বুঝতে পারছিস? আমি ওকে সামলাবো কি করে? আমিও কিছু বুঝতে পারছি না আঙ্কেল। এত লড়াই করার পর মিতুল হঠাৎ করে কেন চলে গেল আমি সেটাই বুঝতে পারছি না। এই কাজটা আমি ঠিক মিতুলের সঙ্গে মেলাতে পারছি না। আবার ও নিজের হাতে যে চিঠিটা লিখে রেখে গেছে সেটাও তো অস্বীকার করতে পারছি না। আচ্ছা, তাহলে কি ও ইন্দ্রকে অবিশ্বাস করে চলে গেল? তাহলে কি হবে রে দাদা? আমাদের হাতে তো কোনো তথ্য প্রমাণ কিচ্ছু নেই। এবার কি তাহলে আমাদের ছেলেটার জেল? না পিছুমণি, ইন্দ্র কিচ্ছু হবে না। কিন্তু কিন্তু প্রাইম উইটনেস আমাদের হাতে নেই। আমি কি করে কি করবো সেই হিসেবটাই মেলাতে পারছি না। আঙ্কেল, অনুরাধা তুমি? হ্যাঁ, আমি আজকেই বিদেশ থেকে ফিরলাম। ফিরে আমি এসব শুনে এখানে চলে এসেছি। অনুরাধা তুমি জানো না তুমি কত বড় বিপদ থেকে আমাদের রক্ষা করতে এসেছো। থ্যাংক ইউ, থ্যাঙ্কস আ লট অনুরাধা, থ্যাঙ্কস আ লট। আমি জানতাম ঠাকুর আছেন। একটা বিপদ হয়েছে ঠিক কথাই, কিন্তু ঠিক সময় মতো অনুরাধাকে পাঠিয়ে দিয়েছেন। আমি থাকতে ইন্দ্রের কোনো ক্ষতি হবে না। আমি সবাইকে বলবো
যে ইন্দ্রের সাথে আমার সাথে ছিল। ইন্দ্রের হয় আমি সাক্ষী দেব, আপনারা কোনো চিন্তা করবেন না, কেউ আর ইন্দ্রকে এখানে আটকে রাখতে পারবে না। অনুরাধা তুমি প্লিজ ভেতরে চলো, এখন একমাত্র তুমি আমাদের ভরসা। একটা মিনিট, আপনারা সবাই এখানে আছেন, মিতুল কোথায়? অনুরাধা দিদিকে আমি বিশ্বাস করি না। কোর্টে কি হচ্ছে আমাকে জানতে হবে, নয়তো কিছুই বুঝতে পারছি না। দাদা, কি হয়েছে? আমাকে এক্ষুনি খবর দিন কোর্টে কি হচ্ছে। আমার স্বামী ছাড়া পেয়েছেন? অত ব্যস্ত হবেন না, ঠিক সময় মতো খবর চলে আসবে। আপনি আমাকে এক্ষুনি খবর দিন, আর যদি না দেন তাহলে কিন্তু। না বলে কি? হ্যাঁ, কি করবেন আপনি? বলছি তো একটু শান্ত হয়ে বসতে, সব খবর পেয়ে যাবেন। আপনি আমাকে ভালোই ভালোই বলবেন, নাহলে আমি কিন্তু চিৎকার করে লোক জড়ো করবো। দেখবেন আমি পারি কিনা। দাঁড়ান দাঁড়ান, কি করছেনটা কি? এখন ফোন করো না, ফোনে কথা বলার সময় নেই। আমি খুব চাপে আছি ম্যাডাম, এই ভদ্রমহিলাকে আমি সামলাতে পারছি না, শুধু নিজের স্বামীর খবর জানতে চাইছে। একবার কথা বলুন ম্যাডাম। নিন ধরুন। হ্যালো হ্যালো, অনুরাধা দিদি। অনুরাধা আপতে, আপনি কাঠ করে আসুন। অনুরাধা দিদিকে কাঠগড়ায় ডাকছে। না, কাঠগড়ায় দাঁড়িয়ে নিশ্চয়ই মিথ্যে কথা বলবে না। আমি তো পথের কাঁটা ছিলাম, আমাকে সরাতে পেরেছে, তাহলে আর ইন্দ্রবাবুর নামে মিথ্যে কথা কেন বলবে? না না, এবার নিশ্চয়ই আপনি ছাড়া পেয়ে যাবেন ইন্দ্রবাবু। আপনার ছাড়া পাওয়াটা আমি চোখের সামনে দেখতে পাবো না। ইওর অনার, অভিযোগকারিণী সোহিনী রায় বলেছিলেন যে ইন্দ্রজিৎ লাহিড়ী রাত 8টা থেকে 8:30টার মধ্যে ওনার কফিতে ঘুমের ওষুধ মিশিয়ে ওনাকে খাইয়েছিলেন এবং ওনার শ্লীলতাহানি করেছিলেন। এই কথা আমরা ওনার মুখে, পাবলিক প্রসিকিউটরের মুখে এবং অন্যান্য সাক্ষীর মুখে বহুবার শুনেছি। ইওর অনার, আমি এই মুহূর্তে কোর্টে কতগুলি ছবি প্রডিউস করতে চাই। ইওর অনার, এই মুহূর্তে যে ছবিগুলো আমি কোর্টে প্রডিউস করলাম, যদি তার সময়গুলো দেখা যায় তাহলে আপনি দেখতে পাবেন রাত 8:10, 8:20, 8:25 এবং 8:40 এই সময় ইন্দ্রজিৎ লাহিড়ী অনুরাধার সঙ্গে ছিলেন। তারা আইসক্রিম খাচ্ছিলেন। ইওর অনার, এর থেকে বড় প্রমাণ আর কি হতে পারে? অর্থাৎ রাত 8টা থেকে 8:30টার মধ্যে ইন্দ্রজিৎ লাহিড়ী, আমাদের প্রাইম উইটনেস, অনুরাধা আপ্তের সঙ্গে ছিলেন। অনুরাধা দেশের বাইরে ছিলেন, তাই উনি কোর্টে আসতে পারেননি। তা না হলে প্রথম দিনেই প্রুভ হয়ে যেত যে সোহিনী রায় মিথ্যা কথা বলছিলেন এবং আদালতের সময় নষ্ট করে আদালতকে ভুল পথে চালিত করছিলেন। ইওর অনার, আমি আদালতের কাছে অনুরোধ করব আমার মক্কেল ইন্দ্রজিৎ লাহিড়ীকে নির্দোষ ঘোষণা করা হোক এবং তার মানহানি করার জন্য সোহিনী রায়কে সমুচিত শাস্তি দেওয়া হোক। That's all. ইউ লায়ার! তোমার জন্য আমার
এত বড় ফেস লস হলো। ইট ওয়াজ মাই ফল্ট। আমার এই কেসটাই নেওয়া উচিত হয়নি। ডিসকাস্টিং। ছি 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 ছি। সমস্ত সাক্ষ্য প্রমাণ বিচার বিবেচনা করে আদালত এই সিদ্ধান্ত নিচ্ছে যে সোহিনী রায় ইন্দ্রজিৎ লাহিড়ীর বিরুদ্ধে যে অভিযোগ এনেছিলেন তা সম্পূর্ণ ভ্রান্ত। তাই ইন্দ্রজিৎ লাহিড়ীকে আদালত সসম্মানে বেকসুর খালাস ঘোষণা করছে। এবং একই সঙ্গে আদালতকে ভুল পথে চালনা করবার জন্য এবং একজন সৎ নাগরিকের বিরুদ্ধে মিথ্যে অভিযোগ আনবার জন্য সোহিনী রায়কে 6 মাসের সশ্রম কারাদণ্ড এবং একই সঙ্গে 1 লক্ষ টাকা জরিমানা ঘোষণা করা হচ্ছে। Court is adjourned for today.